তো হাওড়া মেট্রো উদ্বোধন হওয়ার দ্বিতীয় দিনেই প্রায় 20 মিনিট লাইনে দাঁড়াবার পর টিকিট কেটে নিয়েছি। আর হাওড়ায় গঙ্গার তলা দিয়ে যে মেট্রোটা গেছে সেই মেট্রোটাকেই আজকে আমরা কভার করতে যাব। এখন আমরা আছি গঙ্গার তলায়, একদম দেখতেই পাচ্ছ বাইরে ব্লু লাইট দেখা যাচ্ছে। এইটা হচ্ছে পুরোটাই হচ্ছে গঙ্গার তলায়। এখন এসে পৌঁছেছি হাওড়া মেট্রোর জন্য। এই যে এটা হচ্ছে হাওড়া মেট্রোর গেট। ফাইনালি এতখানি নামার পর আরও কিন্তু নিচে নামতে হবে। এই দুর্গার ছবি দেওয়া আছে, কলকাতার ট্র্যাডিশনাল জিনিসগুলোকে এখানে তুলে ধরা আছে। এদিকটায় মেট্রো আছে, এদিকটা হাতে টানা রিক্সা আছে। এই কারণেই কিন্তু বলা হচ্ছে এটাই ভারতবর্ষের সবথেকে গভীরতম মেট্রো স্টেশন। হ্যালো ভিউয়ার্স, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আর আমি তুষার নন্দী চলে এসেছি নতুন একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে তোমাদের কাছে। আর আজকের ভিডিওটা হতে চলেছে হাওড়া মেট্রোকে নিয়ে। হাওড়ায় গঙ্গার তলা দিয়ে যে মেট্রোটা গেছে সেই মেট্রোটাকেই আজকে আমরা কভার করতে যাব। আর এই পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে কিন্তু এই ভিডিওটার সঙ্গে থাকতে হবে। তো চলো এগিয়ে যাওয়া যাক। ট্রেনের জন্য ওয়েট করে করে নির্ধারিত টাইমের থেকে 20 মিনিট পরে আমাদের ট্রেন এসে উপস্থিত হয়েছে। ট্রেন মোটামুটি ফাঁকাই যা বোঝা যাচ্ছে। ট্রেনে আগে উঠে পড়ি, তারপর দেখা যাক সিট পাই কিনা। আশা করছি সিট পেয়ে যাব। তো দেখা যাক। এই যে ভেতরে একদম সিট ফাঁকা, ট্রেনে উঠে পড়লাম। এবারের গন্তব্য একদম হাওড়া স্টেশন। এখন এসে পৌঁছেছি টিকিয়াপাড়ায়, আর এর পরবর্তী স্টেশন হচ্ছে হাওড়া স্টেশন। হাওড়া আসতে 1 থেকে 1.5 ঘন্টা টাইম লাগে। আর টিকিয়াপাড়া থেকে হাওড়া ঢুকতে এই 5 মিনিটের রাস্তাটা ঢুকতে দেড় ঘন্টা টাইম লেগে যায়। এটা আমাদের কাছে খুব বিরক্তকর একটা জিনিস। ট্রেন কিন্তু এসে পৌঁছেছে হাওড়া স্টেশনে। আর দেখতেই পাচ্ছ সামনে কত লোকের ভিড়। ট্রেন দাঁড়াবার আগেই এই দেখো লোক উঠে পড়েছে, নামতেই দিচ্ছে না। হোক করে ফাঁকা করে একটুখানি এই যে নেমে পড়েছে। এসে পৌঁছেছি হাওড়া স্টেশনে। এরপর যাব হচ্ছে হাওড়া মেট্রোতে। হাওড়া স্টেশনে ট্রেন থেকে নামার পর এসে পৌঁছেছি হাওড়া মেট্রোর জন্য। এই যে এটা হচ্ছে হাওড়া মেট্রোর গেট যেটা। এবার ভিতরে যাব, তার আগে কিছু ফটোশ্যুট করে নিই। আর এইসব ফটোগুলো দেখার জন্য তোমাদের কিন্তু অবশ্যই ইনস্টাগ্রামে আসতে হবে। ইনস্টাগ্রামের লিঙ্কটা নিচে আসছে, ফলো করে নাও। এটাই হচ্ছে হাওড়া মেট্রোর গেট। প্রবেশ করছি ভারতবর্ষের গভীরতম মেট্রো স্টেশন হাওড়া মেট্রোতে। আর ওই পাশে আছে চলমান সিঁড়ি ওই দিকটায়। আমরা এদিকটায় এমনি যে সিঁড়িটা আছে সেই সিঁড়ি দিয়েই নিচের দিকে নামছি। যাদের যেরকম পছন্দ তারা সেইভাবে নিচে নামতে পারো। আর এখানে খুব সুন্দরভাবে আঁকা আছে, এখানে দুর্গার ছবি দেওয়া আছে, কলকাতার ট্র্যাডিশনাল জিনিসগুলোকে এখানে তুলে ধরা আছে। এদিকটায় মেট্রো আছে, এদিকটায় হাতে টানা রিক্সা আছে। সমস্ত জিনিসগুলোকে এখানে তুলে ধরা হয়েছে। তো নিচে কিন্তু দেখা যাচ্ছে এখান থেকে মেট্রোর জন্য প্রচণ্ড ভিড় এখন থেকে। উপরের রেল স্টেশন থেকে চলমান সিঁড়ি দিয়ে মেট্রোয় প্রবেশ করার সময় প্রথমেই আমরা এই রূপটা দেখতে পেলাম। নিচে অত্যন্ত ভিড় দেখাই যাচ্ছে। দ্বিতীয় দিনে এত ভিড় কল্পনা করা যাচ্ছে না। তাও এত লোক দ্বিতীয় দিনে মেট্রো চড়ার জন্য, ইতিহাসের সাক্ষী থাকার জন্য এখানে উপস্থিত হয়েছে। দেখে খুব ভালো লাগছে। আমরাও আজ এই ইতিহাসের সাক্ষী থাকব। এত ভিড় দ্বিতীয় দিনে, তাহলে এরপর কী হারে ভিড় হবে সেটা ভাবতেই এখন কিন্তু নিজেকে শিহরিত মনে হচ্ছে। তো এই যে এত লাইন দেখতে পাচ্ছ, সমস্ত মানুষ টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছে। আমরাও 20 মিনিট দাঁড়িয়ে তবে কিন্তু টিকিট কাউন্টারে টিকিট পেয়েছি। তো হাওড়া মেট্রো উদ্বোধন হওয়ার দ্বিতীয় দিনেই প্রায় 20 মিনিট লাইনে দাঁড়াবার পর টিকিট কেটে নিয়েছি। আর এবার আমরা এগিয়ে যাব মেট্রোর দিকে। আগে মেট্রো চড়ার জন্য কয়েনের মতন টোকেন দিত, কিন্তু সেগুলো লোপাট হয়ে যাওয়ার জন্য এখন এই ধরনের কিউআর কোড দিচ্ছে কাগজের মধ্যে। সেটাকে এই যে এখানে এর একটা ক্যামেরা আছে, একটু দূর থেকে ধরলে এটা খুলে যাচ্ছে। কিউআর কোডটা স্ক্যান করে এবং তারপর ভিতরে প্রবেশ করা যাবে। হাওড়া মেট্রোয় টিকিট কাটার পর হাওড়া মেট্রোর ভেতরে এন্ট্রি করে গেছি। আর এখানে ভেতরে ঢোকার পর যেটা দেখছি, সবথেকে অত্যাধুনিক যে সমস্ত ফিচার সমস্ত এর মধ্যে দেয়া আছে। আর এখানে লিফটেরও ব্যবস্থা করা আছে। আর ভিতরের ডেকোরেশনটা কিভাবে করেছে, মানে কিভাবে সাজিয়েছে তোমরা দেখে নাও একবার। সমস্ত ধরনের পরিকাঠামো এখানে একদম উন্নত পরিকাঠামো দেয়া আছে। দেখতেই পাচ্ছ বিশাল বড় লাউঞ্জ করেছে। এই যে এদিকে চত্বরটা বিশাল বড়, মানে বেশ কয়েক বছরের জন্য একদম পাকাপোক্তভাবে এটা তৈরি। তো এবার এসকেলেটার আছে, এখান দিয়ে চলমান সিঁড়ি দিয়ে আমরা নিচের দিকে নেমে যাব।
প্রথমে যেখানে মেট্রোর গেটটা ছিল সেখান থেকে চলমান সিঁড়ির মাধ্যমে আমরা টিকিট কাউন্টারের ফ্লোরটা পর্যন্ত এসে পৌঁছেছিলাম। সেই ফ্লোরটা আমরা একটু আগে দেখালাম তোমাদেরকে। সেই ফ্লোরটা থেকেও দেখতে পাচ্ছ এরকম চলমান সিঁড়ির মাধ্যমে আরও মানে অনেকটা নিচে নেমে আসতে হচ্ছে। এবং এই যে চলমান সিঁড়িটা এটা অত্যাধিক পরিমাণে খাড়াই। এত খাড়াই সিঁড়ি এর আগে কোনো মেট্রোতে আমি দেখিনি। এরকম খাড়াই সিঁড়ির মধ্যে দিয়ে এই যে জায়গাটায় নেমে যাচ্ছি এখানেও কিন্তু মেট্রো নেই, এই জায়গাটাও ফাঁকা। এর থেকেও আবার তলায় নেমে যেতে হবে আরও, সেখানেও এক্সিলেটার আছে। এই এক্সিলেটারের মাধ্যমে আরও তলায় নামতে হবে, তবে কিন্তু আমরা মেট্রোর সাক্ষী হতে পারবো। প্রায় 3টে ফ্লোর এরকম নিচে নামতে হবে। একটা দেখতেই পেয়েছো ওপরে টিকিট কাউন্টারের ফ্লোর, টিকিট কাউন্টার থেকে এই যে এক্সিলেটারের মাধ্যমে এই যে সেকেন্ড যে ফ্লোরটা আছে এখানে পর্যন্ত নামলাম। এবং এখানে নেবেও শান্তি নেই, এরপরেও কিন্তু আরেকটা ফ্লোর, এই যে ব্যাগ ঘুরলি আরেকটা ফ্লোর এখানে। ফাইনালি এতখানি নামার পর আরও কিন্তু নিচে নামতে হবে। এই যে এদিকে এসকেলেটার আছে, তো দেওয়া যাক এদিকে আপাতত। এই যে বাঁদিকে ঘুরে আবার একটা এক্সিলেটার বা চলমান সিঁড়ি আছে, এটা দিয়ে নিচে নামলে তারপর আমরা মেট্রোর সাক্ষী হতে পারবো। মেট্রোর সাক্ষী বলতে ভারতবর্ষের প্রথম এত গভীরতম স্টেশন, এটা হচ্ছে ভারতবর্ষের ইতিহাসে প্রথম। এবং এটাই হচ্ছে আন্ডার ওয়াটার মেট্রো, অর্থাৎ গঙ্গার তলা দিয়ে মেট্রোটা গেছে। মানে এই দুদিক দিয়ে ইতিহাস সৃষ্টি করেছে। এক হচ্ছে গঙ্গার তলা দিয়ে যাওয়ার জন্য, দ্বিতীয় হচ্ছে এটা ভারতবর্ষের সবথেকে গভীরতম মেট্রো স্টেশন। এই জন্য দেখো বলতে বলতে প্রায় আমরা এসে পৌঁছে গেছি। একটা মেট্রো চলে গেল বাঁদিক দিয়ে, তোমরা দেখতে পেলে। এবং নিচে কত মানুষের ভিড় দেখো। মানে এই ইস্ট ওয়েস্ট মেট্রোর মানে সাক্ষী থাকতে এই মেট্রোতে চড়বার জন্য কত মানুষ উৎসুক হয়ে আছে তা তোমরা দেখতেই পাচ্ছ। এই কারণেই কিন্তু বলা হচ্ছে এটাই ভারতবর্ষের সবথেকে গভীরতম মেট্রো স্টেশন। তোমরা এখানে দেখতেই পাচ্ছ, এখানে সিকিউরিটিটা খুব আঁটসাঁট করা হয়েছে যাতে কেউ মানে কোনো রকম আত্মহত্যা না করতে পারে। সেই জন্য এই ধরনের ডোর এখানে করে দেওয়া হয়েছে। মেট্রো এখানে ঢুকলে তবেই কিন্তু এই ডোরগুলো খুলবে, তারপর আবার মেট্রোর দরজার সঙ্গে এগুলো বন্ধ হয়ে যাবে। এই ধরনের কত এক্সিলেটার যে এখানে বসানো হয়েছে তা তোমরা গুণও শেষ করতে পারবে না। এই ইস্ট ওয়েস্ট মেট্রোর হাওড়া স্টেশন থেকে অত্যাধিক মানে রূপ এখানে দেওয়া হয়েছে। তাহলে তোমাদেরকে দেখাতে পারলাম যে হাওড়া মেট্রোর নিচটা কতটা অত্যাধুনিক করা হয়েছে। এখানে 15 মিনিট ছাড়া ট্রেন, আর সকালবেলার টাইমটা যতটা সম্ভব 8টা থেকে 11টা, অফিস টাইমে 12 মিনিট ছাড়া ট্রেন। আর এই হচ্ছে এইখানকার পরিবেশ, একদম ফাঁকা, কোনো লোক নেই। বিশাল এরিয়া জুড়ে এটা তৈরি করা হয়েছে। ওখানে অত্যাধুনিক চলমান সিঁড়ি আছে। এখানে এই ডোরগুলো করা হয়েছে যেগুলো মেট্রোর সঙ্গে সঙ্গেই খুলবে। মেট্রোর দরজা বন্ধ হলে এগুলো বন্ধ হয়ে যাবে। ফাইনালি কিন্তু মেট্রো এসে গেছে, দেখাই যাচ্ছে লাইট, এই যে আসছে। তোমাদেরকে এতক্ষণ হাওড়া মেট্রো স্টেশনটা ঘুরে দেখাতে দেখাতে চলে এসেছি একদম মেট্রোর দরজা গোড়ায়। আমার হৃদস্পন্দন অনেকটাই বেড়ে গেছে গঙ্গার নিচে দিয়ে ভারতের প্রথম মেট্রো দিয়ে যাব ভেবে। দীর্ঘ টালবাহানার পর চালু হতে চলেছে এই মেট্রো। লক্ষ লক্ষ মানুষের উপকার হবে এবং সহজ এবং সুলভ মূল্যে হাওড়া থেকে শিয়ালদা পর্যন্ত মানুষ শীততাপ নিয়ন্ত্রিত এই মেট্রোর মাধ্যমে পৌঁছাতে পারবে। এই ভেবেই নিজের খুব খুশি লাগছে এবং আনন্দিত মনে হচ্ছে। এই ইতিহাসে সাক্ষী হব আর কয়েকটা সেকেন্ডের মধ্যেই। এই যে দেখতেই পাচ্ছ ট্রেনটা এসে পৌঁছেছে এই ডোরগুলোর সামনে। এবার এই যে একদম সমানভাবে ডোরটা এই সিকিউরিটি দরজার সামনে এলেই দরজাটা অটোমেটিক ওপেন হয়ে যাবে। দেখো এক্ষুনি ওপেন হবে, তোমরা দেখতেই পাবে। আর এই দেখো ওপেন হয়ে গেছে। এবার কিন্তু আমরা ইস্ট ওয়েস্ট মেট্রোর হাওড়া স্টেশনের মেট্রোর মধ্যে দ্বিতীয় দিন আমরা প্রবেশ করছি। দেখতেই পাচ্ছ ভেতরের পরিবেশটা কী ধরনের। সমস্ত মানুষ এখানে হাতের ফোন ক্যামেরা নিয়ে যে যার এই মুহূর্তটাকে বন্দি করে রাখার চেষ্টা করছে। সমস্ত মানুষই এখানে ফোন নিয়ে দেখো সেলফি তুলছে। এই স্মৃতিটাকে সবাই যে যার কাছে ধরে রাখতে চাইছে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা মহাকারণ স্টেশনে পৌঁছে যাব। আর মহাকারণ স্টেশনে পৌঁছাবার আগে আমাদেরকে গঙ্গার তলা দিয়ে যেতে হবে। এবং এটাই হচ্ছে ভারতের ইতিহাসে প্রথমবার আন্ডার ওয়াটার মেট্রো। মেট্রোর মধ্যে আর পরবর্তী স্টেশন মহাকারণ, আর এরপরই আসবে গঙ্গার তলা দিয়ে যে মেট্রো যাবে সেই জায়গাটা। সেখানটা বাইরেটা পুরোটাই ব্লু লাইট হয়ে যাবে, সেটাই দেখাবো তোমাদেরকে। ভিডিওটার সঙ্গে জুড়ে থাকবে। ফাইনালি কিন্তু এখন আমরা আছি গঙ্গার তলায়। একদম দেখতেই পাচ্ছ বাইরে ব্লু লাইট দেখা যাচ্ছে। এইটা হচ্ছে পুরোটাই হচ্ছে গঙ্গার তলায় এখন আছি আমরা।
তোমরা। অসাধারণ অসাধারণ, জাস্ট অসাধারণ। এখন আছি পুরো গঙ্গার তলায়। এটা গঙ্গার লেভেল থেকে প্রায় 30 ফুট নিচে এটা তৈরি করা হয়েছে। আমরা যাচ্ছি এখন, দেখতেই পাচ্ছ যেন মনে হচ্ছে পুরো অ্যাকোরিয়ামের মধ্যে দিয়ে যাচ্ছি। আর এই রাস্তাটা পেরোতে 30 থেকে 35 সেকেন্ড মাত্র টাইম লাগবে। পেরিয়ে গেলাম গঙ্গার তলা, আমরা পেরিয়ে গেলাম। আর ওপর দিয়ে গেলে এতক্ষণ হয়তো স্প্ল্যানেট করে বাসে বলতো, বা ময়দান বলে বাসে চেঁচামেচি করতো। আর সেসব এখন অতীত। স্প্ল্যানেট বলা বা ময়দান বলা সেসব অতীত। এখন পুরোটাই হচ্ছে আমরা গঙ্গার তলা দিয়ে একদম নির্ঝঞ্ঝাটভাবে, কোনোরকম যানজট ঝামেলা ছাড়াই আমরা পুরো একদম এদিক থেকে ওদিক শিয়ালদা পর্যন্ত পৌঁছে যাব। তবে শিয়ালদা পর্যন্ত এখন পুরোটা চালু হয়নি, নিচে কিছুটা প্রবলেম থাকার জন্য ওই কাজটা বন্ধ আছে। তো এই নিচের প্রবলেমটা সলভ হয়ে গেলেই একদম ডিরেক্ট শিয়ালদা পর্যন্ত এখান থেকে চলে যাওয়া যাবে কোনোরকম বাসের ঝামেলা ছাড়াই। আমাদের মেট্রো এসে পৌঁছেছে কিন্তু মহাকরণ স্টেশন। এটাই হচ্ছে মহাকরণ স্টেশন। ইস্ট ওয়েস্ট মেট্রো হাওড়া স্টেশন থেকে 15ই মার্চ প্রথম দিন উদ্বোধন হওয়ার পর দ্বিতীয় দিন আমরা কিন্তু এই ইতিহাসের সাক্ষী থাকলাম। আপনাদেরকে আর একটা কথা বলে দিই, এখানে এই যে সুইচটা দেওয়া আছে, এই সুইচটা প্রেস করে তোমরা কিন্তু ড্রাইভারের সঙ্গে ডিরেক্ট কথা বলতে পারবে। এই ধরনের উন্নত পরিষেবা এখানে দেওয়া আছে। এই যে দেখতেই পাচ্ছি এখানে বাংলায় লেখা আছে বোতাম টিপুন, তারপর গ্রিন লাইটটা জ্বলবে, তারপর বলছে যে চালকের সাথে কথা বলবে। তোমরা পুরোটা দেখতেই পাচ্ছ, এই বিষয়টা এখানে আছে। তোমাদের প্রয়োজন হলে অবশ্যই চালকের সঙ্গে কথা বলতে পারো। আমরা প্ল্যানেটের মধ্যে এসে গেছি, জাস্ট এইটুকু টাইমের মধ্যে আমরা প্ল্যানেট পৌঁছে গেছি। তোমরা দেখতেই পাচ্ছ এখানে অ্যানাউন্সমেন্ট হয়েও গেছে। দেখতেই পাচ্ছ তোমরা 10 মিনিটের মধ্যে আমরা ধর্মতলা পৌঁছে গেছি। বাসে হলে এটা কতখানি টাইম লাগে। ইস্ট ওয়েস্ট মেট্রোতে চড়ে ভারতের সবথেকে গভীরতম স্টেশন অর্থাৎ হাওড়া মেট্রো স্টেশন থেকে গঙ্গার তলা দিয়ে এসে পৌঁছালাম স্প্ল্যানেট পর্যন্ত। প্রথম স্টেপেই স্প্ল্যানেট পর্যন্তই মেট্রো চালু হয়েছে। এই যে দেখতে পাচ্ছ আমরা স্প্ল্যানেট স্টেশনে নেমে পড়লাম। তাহলে তোমরা দেখতেই পেলে আমরা মাত্র 8 থেকে 10 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেছি কিন্তু স্প্ল্যানেটে। আর এখানকার পরিবেশটা তোমরা দেখতেই পাচ্ছ, একদম ঝাঁচক থেকে পরিবেশ। আর বাসে করে এলে এতক্ষণ আমাদেরকে শুনতে হতো হাওড়া ময়দান বা ধর্মতলা, সেসব এখন পুরোটাই অতীত। পুরোটাই কিন্তু আমরা এখন গঙ্গার তলা দিয়ে এইভাবে এসি গাড়ির মাধ্যমে, এসি মেট্রোর মাধ্যমে আমরা নির্ঝঞ্ঝাটভাবে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছে যাব। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, এই জায়গাটাকে তোমরা পরিষ্কার রেখো, পরিচ্ছন্ন রাখো। কোনো রকম পানের পিক বা নোংরা এখানে করবেন না। এটা আমাদের জাতীয় সম্পত্তি, এটাকে রক্ষা করলে আমাদের সবাইরই কিন্তু ভালো হবে। তো চলো আমরা একটুখানি এগিয়ে যাই, উপরটা উঠে দেখবো, তারপর আবার নিচে নেবে আবার কিন্তু মেট্রোর মাধ্যমে গঙ্গার তলা দিয়ে হাওড়া পর্যন্ত আমরা চলে যাব। প্ল্যানেট স্টেশনে নামার পর এই ধরনের অত্যাধুনিক এক্সিলেটর অর্থাৎ চলমান সিঁড়ির মাধ্যমে আমরা প্ল্যানেটের উপরটা পর্যন্ত উঠে যাব। একদম বাইরে যেখানটায় প্রচুর মার্কেট বসে ওখান পর্যন্ত উঠে চারদিকটা একটু ঘুরে দেখব। তারপর আবার বাইরে থেকে টিকিট কাটবো, কাটার পর আবার নিচেটায় ফিরে আসব। এই পুরো জিনিসটা এখানে আমরা ঘুরিয়ে দেখাবো। তো ভিডিওটার সঙ্গে অবশ্যই কিন্তু জুড়ে থেকো। আর ভালো লাগলে কিন্তু সেটাকে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাও। এসপ্ল্যানেড স্টেশন চত্বরটা কি সুন্দরভাবে সাজিয়েছে তোমরা শুধু একবার লক্ষ্য করো। এই দেখো কি সুন্দরভাবে সাজানো আছে এখানে। চলমান সিঁড়ির মাধ্যমে একটা ধাপ পর্যন্ত উপরে আমরা উঠে এসেছি। এরপর আবার নতুনভাবে এই যে চলমান সিঁড়িটা আছে, এটাও সেই হাওড়া স্টেশনের মতন এতটাই খাড়াই। এর মাধ্যমে আবার এই উপরের তলাটা পর্যন্ত উঠে যাব। তারপর আবার বাইরে বেরোতে পারবো এমনি সিঁড়ির মাধ্যমে, মানে যেখানটা একদম বাইরেটায় ফুটের মার্কেটগুলো বসে স্প্ল্যানেডের, সেখান পর্যন্ত বেরোতে পারবো। ওয়েস্ট মেট্রো চালু হওয়ার দ্বিতীয় দিনে এই ভিড়টা তোমরা শুধু লক্ষ্য করো। মানুষের আকর্ষণ, উদ্দীপনা এবং এত সহজ সুলভ মূল্যে এবং এত সুন্দরভাবে যাতায়াত করার জন্য মেট্রোর কোনো বিকল্প হয় না। তাই মানুষ দ্বিতীয় দিন থেকেই এই ভিড়টার মাধ্যমে তোমরা বুঝতে পারছো কত মানুষ এই মেট্রোর ওপর আস্থা বা নির্ভরশীল হবে আর কয়েকদিনের মধ্যেই। তোমরা দেখতেই পাচ্ছ এই যে চলমান সিঁড়িটা, এটা একটুও ফাঁকা নেই। আমার পিছনে বা আমার সামনে যতটুকু দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু লোকে ভর্তি। তোমরা দেখো শুধু কত লোক এই দ্বিতীয় দিনেই অর্থাৎ 16ই মার্চ 2024 তারিখে এই মেট্রোর উপর নির্ভর করে যাতায়াত শুরু করে দিয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ। এসপ্ল্যানেড থেকে যারা আসবে তারা একটু ভালোভাবে লক্ষ্য করে দেবে। যারা প্রথম নতুন আসবে তাদের একটু অসুবিধা হবে, কাউকে জিজ্ঞেস করবে। এরকম দেয়ালে কিন্তু লিখেও দেওয়া আছে হাওড়া ময়দান কোন দিকে, সেটা ফলো করে কিন্তু একটু এগিয়ে যাবে পুরাতন দিকটা নতুন দিকটা। তবে তোমরা একটু ভালো করে বুঝতে পারবে। প্রথম অসুবিধা হবে, কয়েকদিনের মধ্যে এটা কিন্তু একদম ইজি হয়ে যাবে সবার কাছে।
আগেই বলেছিলাম একদম এসপ্ল্যানেডের মেট্রোর বাইরের চত্বরটা বেরিয়ে আসবো, আমরা ঘুরে দেখব, ওখানে কিছু শপিং করব। এখানে বিভিন্ন প্রোডাক্ট খুব কম দামে রিজনেবল প্রাইসে পাওয়া যায়, তবে খুব কম দামে বলতে তোমাদেরকে বার্গেনিং করে নিতে হবে। এই দেখো, তোমরা বুঝতেই পারছো আমি এখন কোন জায়গাটায় আছি। এটা ধর্মতলার একটা প্রধান আকর্ষণ, সেটা তোমরা অবশ্যই বুঝতে পারছো। আর এখন রোদের তেজ পুরো মারাত্মক একদম, রাস্তাঘাটে মানুষও প্রায় ফাঁকা, কিন্তু মেট্রোতে প্রচুর মানুষ সার হতে দেখা গেছে মেট্রোতে। এই দেখো এখানে কত রকমের জুতো বিক্রি হচ্ছে, তোমরা এখানে বার্গেনিং করে কিন্তু বিভিন্ন জুতো, জামা, জিন্স, শার্ট, বিভিন্ন রকম জিনিস পাওয়া যায়। এখানে এবার দেখতে পাবে লেডিসদের বিভিন্ন রকম জিনিস বিক্রি হচ্ছে, কানের। এখানে তোমরা বার্গেনিং করে বিভিন্ন ধরনের শপিং করতে পারো। বিশেষ করে পুজোর সময় মানুষের হাওড়া থেকে শিয়ালদা চত্বর বা ধর্মতলা চত্বর আসা খুবই সহজ হয়ে যাবে, এবং বিভিন্ন কাজের মানুষ মেট্রোর ওপর এতটাই নির্ভরশীল হবে কয়েকদিনের মধ্যেই সেটা বুঝতে পারবে। এবার কিন্তু আমরা আবার নিচের দিকে নেমে যাচ্ছি এসপ্ল্যানেডের চত্বরে। এই যে দেখতে পাচ্ছ এখানটাকে খুব সুন্দরভাবে এসপ্ল্যানেডটাকে সাজিয়েছে, সামনের এই যে ডিজাইন। তোমরা যারা হাওড়া স্টেশন চত্বর থেকে দক্ষিণেশ্বর যাবে বলে ঠিক করেছো, তাদেরকে কিন্তু এই এসপ্ল্যানেডের চত্বরে নামতে হবে। এখানে নামার পর এখানে মেট্রো চেঞ্জ করে তোমাদেরকে আবার দক্ষিণেশ্বরের মেট্রো ধরতে হবে, যেটা পুরো শ্যামবাজারের ওপর দিয়ে একদম বেরিয়ে যাচ্ছে। সেই মেট্রোটা তোমরা এখান থেকেই চেঞ্জ করতে পারবে। তাহলে তোমরা দেখলে এসপ্ল্যানেডের উপর থেকে এতখানি নিচে নামার পরও আমরা যে জায়গাটায় দাঁড়িয়েছি এখান থেকে আরও নিচে নামতে হবে। তার এই কারণেই বলা হচ্ছে যে এই স্টেশনটার গভীরতা এতটাই বেশি। তো চলো আবার নিচে নেমে যাই। তাহলে তোমাদেরকে দেখাতে পারলাম এসপ্ল্যানেডের একদম সেই ওপরটা থেকে এতখানি নিচে নামতে হলো, তারপর কিন্তু আমরা এই মেট্রোটা পাচ্ছি। আর এসপ্ল্যানেডের আগের যে মেট্রোটা আমরা দেখালাম ওখানে গিয়ে, যেটা দক্ষিণেশ্বর পর্যন্ত যাচ্ছে, সেটা কিন্তু এতটা নিচে নামতে হয়নি। আর এই হাওড়ার দিকে যাওয়ার মেট্রোটার জন্যই এতটা নিচে নামতে হচ্ছে। আর সেই কারণেই বলা হচ্ছে এটা ভারতবর্ষের সবথেকে গভীরতম মেট্রো স্টেশন। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই তাহলে কিন্তু ভিডিওটাকে লাইক করে দিও, কেমন লেগেছে সেটা কমেন্টে জানিও, আর বন্ধুবান্ধবদের মধ্যে একটু শেয়ার করে দিও, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। তার ফলে নিত্য নতুন এই ধরনের ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। ততদিনের জন্য ভালো থাকবেন, টাটা।